জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। প্রথম মেধা তালিকায় প্রকাশিত হয়েছে, প্রথমত তোমাদের দেওয়া হয়েছে এ ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট এবং ই ইউনিট, আইবিএ এ ইউনিট, অর্থাৎ ৫টি ইউনিটের কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। প্রথমত তোমাদের রয়েছে এ ইউনিটের ছাত্র, অর্থাৎ এ ইউনিটের মেল থেকে যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে। তো তোমাদের ভর্তি কার্যক্রম নিয়ে পরবর্তীতে একটি তোমাদের ভিডিও দেব। প্রথমত তোমাদের দেখি যে কত মেরিট থেকে কত মেরিট নেওয়া হয়েছে। এই ইউনিটে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে ফার্স্ট শিফট থেকে ২ থেকে ৪৪ পর্যন্ত মেরিট লিস্ট নেওয়া হয়েছে মেল এ ইউনিটে, এবং দ্বিতীয় শিফট থেকে নেওয়া হয়েছে ২ থেকে দ্বিতীয় শিফট থেকে নেওয়া হয়েছে ২ থেকে ৪৮ পর্যন্ত। দ্বিতীয় শিফট থেকে মেল এ ইউনিটে ২ থেকে ৪৮ পর্যন্ত, এবং তৃতীয় শিফটে নেওয়া হয়েছে ১ থেকে ৪১ পর্যন্ত, ৪৩ পর্যন্ত নেওয়া হয়েছে। ১ থেকে ৪৩ পর্যন্ত নেওয়া হয়েছে এ ইউনিটের মেল ছাত্র ৩ শিফটে। ৪ শিফটে নেওয়া হয়েছে ১ থেকে ৪৭ পর্যন্ত। ৪ শিফটে নেওয়া হয়েছে ১ থেকে ৪৭ পর্যন্ত, এবং ৫ শিফটে নেওয়া হয়েছে ২ থেকে ৪৯ পর্যন্ত। অর্থাৎ তোমাদের অধিকাংশই তোমাদের এ ইউনিটে শিক্ষার্থীদের মেল, অর্থাৎ ছাত্রদের ৫টি শিফট থেকে ৫০ জন করে নেওয়া হয়েছে। মেরিট লিস্ট ৫০ পর্যন্ত নেওয়া হয়েছে, ৪৯, ৫০, ৪৮, ৪৪ এরকম নেওয়া হয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের জন্য এ ইউনিট ছাত্রী, অর্থাৎ এ ইউনিটের ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এ ইউনিটে ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রেও রয়েছে ভর্তি কার্যক্রম, পরবর্তীতে তোমাদের ভিডিও দেওয়া হবে। প্রথমত রয়েছে ৩ শিফটে মেরিট লিস্ট নেওয়া হয়েছে ১ থেকে ১ থেকে নেওয়া হয়েছে তোমাদের ৭৭ পর্যন্ত। এ ইউনিটে ফিমেল ৩ শিফট থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ১ থেকে ৭৭ মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে, এবং ৪ শিফটে নেওয়া হয়েছে ১ থেকে ৭৫ পর্যন্ত। ৫ শিফটে নেওয়া হয়েছে ২ থেকে ৭৭ পর্যন্ত। অর্থাৎ তোমাদের যে এক একটা শিফটে কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে, যেটি হচ্ছে তোমাদের ৪২টি আসন সংখ্যা, বা এই যে তোমাদের যে এ ইউনিটে এক ৩ শিফটে কিন্তু ৭১টি ৭২টি করে কিন্তু আসন সংখ্যা রয়েছে। ৭১টি ৭২টি করে কিন্তু ৩টি শিফটে ৭২টি আসন সংখ্যা রয়েছে। সেই রকমই কিন্তু তোমাদের মেরিট লিস্ট টানা হয়েছে। ৩ শিফটে নেওয়া হয়েছে ৭৭ পর্যন্ত, ৪ শিফটে নেওয়া হয়েছে ৭৫ পর্যন্ত, ৫ শিফটে নেওয়া হয়েছে ৭৭ পর্যন্ত। এ ইউনিটে ফিমেল। পরবর্তী রয়েছে তোমাদের জন্য বি ইউনিট। বি ইউনিট ছাত্র। বি ইউনিটে ছাত্র যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে। বি ইউনিটে ছাত্র পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে প্রথমত ফার্স্ট শিফট থেকে, অর্থাৎ শিফট রয়েছে প্রথম ১ থেকে ১৮২ পর্যন্ত নেওয়া হয়েছে তোমাদের বি ইউনিটে। ১ থেকে ৮২ পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে ৪ শিফটে যারা রয়েছে মেল। ৪ শিফটে যারা রয়েছে ১ থেকে ৮২ পর্যন্ত নেওয়া হয়েছে মেল যারা ছাত্র রয়েছে বি ইউনিটে। ৪ শিফটে ১ থেকে ৮২ পর্যন্ত কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের জন্য বি ইউনিট ছাত্রী। বি ইউনিট ছাত্রী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে নেওয়া হয়েছে ফিমেল। বি ইউনিটের ছাত্রী ২ এবং ৩ শিফট, ২ ও ৩ শিফটে ২ শিফট থেকে নেওয়া হয়েছে ১ থেকে ৮৪ পর্যন্ত নেওয়া হয়েছে বি ইউনিটের ২ শিফট থেকে। ২ শিফট থেকে ১ থেকে ৮৪ পর্যন্ত, এবং ৩ শিফটে নেওয়া হয়েছে ১ থেকে ৯০ পর্যন্ত। ১ থেকে ৯০ পর্যন্ত নেওয়া হয়েছে বি ইউনিটে ফিমেল ৪ শিফটে যারা রয়েছে মেরিট লিস্টে। এদের কিন্তু নেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায়। পরবর্তী রয়েছে তোমাদের জন্য
ডি ইউনিট, ডি ইউনিট প্রথম মেধা তালিকায় ছাত্র যারা রয়েছে, ডি ইউনিট প্রথম মেধা তালিকায় ছাত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তো প্রথমত রয়েছে তোমাদের শিফট, শিফট ভিত্তিক, সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট শিফটে নেওয়া হয়েছে ডি ইউনিটে। মেল যারা রয়েছে এক থেকে তোমাদের 43 পর্যন্ত নেওয়া হয়েছে ডি ইউনিটে মেল ফার্স্ট শিফটে যারা রয়েছে। দ্বিতীয় শিফট, দ্বিতীয় শিফটে নেওয়া হয়েছে এক থেকে এক থেকে আহ, 41 পর্যন্ত দ্বিতীয় শিফট। তারপর রয়েছে এক থেকে তৃতীয় শিফটে এক থেকে নেওয়া হয়েছে, তৃতীয় শিফটে এক থেকে নেওয়া হয়েছে তোমাদের 43 পর্যন্ত। তৃতীয় শিফটে এক থেকে নেওয়া হয়েছে 43 পর্যন্ত। ফোর শিফটে ডি ইউনিটে মেল, ফোর শিফটে ডি ইউনিটে মেল অর্থাৎ ছাত্র যারা রয়েছে এক থেকে 42 পর্যন্ত নেওয়া হয়েছে। তো পরবর্তী রয়েছে ডি ইউনিটে ছাত্রী যারা রয়েছে, যা যে শিফটে পরীক্ষা দিয়েছো তোমরা, ডি ইউনিটে ছাত্রী, ডি ইউনিটের ছাত্রী প্রথম মেধা তালিকায় প্রথম শিফটে নেওয়া, প্রথম শিফট থেকে মেরিট লিস্ট প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে এক থেকে 34 পর্যন্ত নেওয়া হয়েছে প্রথম শিফটে। তারপর রয়েছে দ্বিতীয় শিফটে নেওয়া হয়েছে, দ্বিতীয় শিফটে তোমাদের জন্য নেওয়া হয়েছে 34 পর্যন্ত, 34 মেরিট পর্যন্ত, 35 মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে। তৃতীয় শিফটে নেওয়া হয়েছে 32 পর্যন্ত। ফোর শিফটে, ফোর শিফটে নেওয়া হয়েছে 31 পর্যন্ত এবং ফাইভ শিফটে নেওয়া হয়েছে 34 পর্যন্ত। অর্থাৎ তোমাদের ফাইভ শিফটে অর্থাৎ ডি ইউনিটে যারা ফিমেল রয়েছে তোমাদের এইরকম কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। এখন রয়েছে তোমাদের ই ইউনিট। এই ইউনিটে তোমাদের রয়েছে এই ইউনিটে ফার্স্ট দ্বিতীয় শিফট, দ্বিতীয় শিফট থেকে নেওয়া হয়েছে মেল যারা পরীক্ষা দিয়েছো। দ্বিতীয় শিফট বিজনেস অথবা নন বিজনেস যারা রয়েছে প্রথম দ্বিতীয় শিফটে পরীক্ষা দিয়েছো ই ইউনিটে। ই ইউনিটে দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছো বিজনেস এবং নন বিজনেস, এখানে তোমাদের একটু ঝামেলা রয়েছে, যেটি হচ্ছে তোমাদের বিজনেস সায়েন্স, বিজনেস মানে এরকম দেওয়া হয়েছে, যার কারণে তোমাদের সেটি সংক্ষেপে বলতে পারবো না। অর্থাৎ তোমাদের দ্বিতীয় শিফটে যারা বিজনেস এবং নন বিজনেস পরীক্ষা দিয়েছো 82 পর্যন্ত নেওয়া হয়েছে, 82 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে যারা ই ইউনিটে মেলে পরীক্ষা দিয়েছো। তো পরবর্তী রয়েছে ই ইউনিট ছাত্রী। ই ইউনিটে যে সকল শিক্ষার্থী ফিমেল থেকে পরীক্ষা দিয়েছো বিজনেস এবং নন বিজনেস এক থেকে 84 পর্যন্ত নেওয়া হয়েছে, এক থেকে 84 পর্যন্ত নেওয়া হয়েছে। তারপর রয়েছে আইবিএ ছাত্র যারা পরীক্ষা দিয়েছো প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছো এক থেকে 25 পর্যন্ত নেওয়া হয়েছে, এক থেকে 25 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে। তারপরে আইবিএ যে সকল শিক্ষার্থী ছাত্রী পরীক্ষা দিয়েছো এক থেকে 25 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে, এক থেকে কিন্তু 25 পর্যন্ত তোমাদের নেওয়া হয়েছে আইবি ইউনিট। এই হচ্ছে তোমাদের প্রথম মানে এখন বর্তমানে তোমাদের সি ইউনিটে কিন্তু এখনও রেজাল্ট দেওয়া হয়নি। এ বি ডি ই আইবিএ এই সকল ইউনিটে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে। তো সি ইউনিটের রেজাল্ট দেওয়ার সাথে সাথে অবশ্যই তোমাদের কাছে পাবলিশড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু, কবে শেষ এবং তোমাদের কত টাকা ফি, সেই সকল বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের একটি আপডেট দেব, তাই চ্যানেলটির সাথেই থাকবে। ধন্যবাদ।